এবং 5 স্টার হোটেল আর এরকম সুন্দর টিপটপ পরিষ্কার আর মনটাই একদিকে ভরে খুশি। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, জীবনের প্রথম এত দারুণ হোটেল। তোমাকে দেখে মনে হচ্ছে মন্ত্রী। বোর্ডিং পাস পেয়ে গেছি আমরা। শফিকুর রহমান, থ্যাংক ইউ। আমাদের ফ্লাইট হাফ অ্যান আওয়ার ডিলে হয়ে গেছে। হ্যাঁ, ডিলে মরুন লাগাতে সেই আগে সেটা মনে পড়ছে। এর খাওয়ালে কিন্তু টাকা দেওয়া লাগবে। বিশাল এরিয়া, আল্লাহ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ওয়েলকাম ড্রিঙ্কস তরমুজের শরবত। ভালো। এটা আমি কোনোদিনও আগে দেখি নাই যে ওয়াশরুমের গেটটাই হচ্ছে একটা আয়না, মানে আয়না সরাবেন আর মানুষ বাথরুম থেকে বের হবে। এত স্বাদ, গরম গরম মশমশা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে দ্য ডে অফ ট্যুর, আলটিমেট ট্যুরের দিন আজকে। উই আর গোয়িং টু কোন জায়গায় সাইফান বলবা? কক্সেস বাজার। ইনশাআল্লাহ শুনে ফেললেন। এখন দেখতেছেন যে সাইফানের এক্সাইটমেন্টটা কম থাকাটাই স্বাভাবিক, বিকজ রাতের বেলা ওর জ্বর আসছিল। সব থেকে অবাক লাগতেছে আমার, বা আমি মেনে নিতে পারতেছি না যে বিষয়টা, সেইটা হচ্ছে যে আমার ছেলের জ্বর হঠাৎ করে, মানে কোনো কিছুই বুঝতেছি না কীভাবে আসলো, কেন আসলো। এখন নিজেকে একটাই সান্ত্বনা দিচ্ছি যে প্রবাবলি সিজন চেঞ্জ হচ্ছে, একটু শীত পড়তেছে একটু গরম পড়তেছে, এই জন্য। না হলে কিন্তু আমি আর কোনো কারণ দেখতেছি না সাইফানের জ্বর আসে। যাই হোক, মেডিসিন খাওয়ানো হচ্ছে, ইনশাআল্লাহ সাইফান সুস্থ হয়ে যাবে। এখন স্কুলে চলে যাব। আর আমাদের ফ্লাইট হচ্ছে ঠিক 4:30টায়, 3:30 চেক ইন টাইম। আর সাইফানের স্কুল থেকে আস্তে আস্তে 2টা বেজে যাবে। সো আমাদের খুব টাইট একটা স্কেডিউল, আর ঘর বাড়ি গোছানো, কাজ করা, সব কিছু সামলানো, মানে এখন এই কয়েকটা ঘন্টা একটু বেশি ডিফিকাল্ট যাবে। আর টেনশন লাগতেছে, ওর শরীরটা খারাপ তো, তার মধ্যে আছে পরীক্ষা আছে 3টা। আর এই যে ট্যুরটা প্ল্যান করছে, এই শর্ট ট্যুর যেটা, শনিবারে ইনশাল্লাহ চলে আসবো। এইটা একদম স্পন্টেনিয়াস, হঠাৎ করে প্ল্যান করা। দেখেন, আমরা লাস্টে যে ওই যে ফুল ফ্যামিলি সহ যে আমরা ঘুরতে গেছিলাম, সেটা মনে হয় জানুয়ারি, আব্বুর অপারেশনের আগে। আর নভেম্বর, মানে আর একটা মাস হলে ডিসেম্বরই চলে আসতেছে। তাহলে আমরা 11টা মাস কিন্তু কোথাও ঘুরতে যাইনি। মানে হয়তো বা ঈশ্বরদী রংপুরে গিয়েছিলাম ঈদে, বাট ঘোরা বলতে কিছু না। এখন একটা প্ল্যান করলাম, সেখানেও আবার একটু অসুস্থতা দিয়ে শুরু হইলো। বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। ইনশাল্লাহ পজিটিভ আছে সাইফান, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তো একটু বলে দাও দর্শকদের। এস আবার সাইফান লাইক দিছে, মানে লাইক। আল্লাহ চাইলে সবই সমস্যার সমাধান। আরেকটা বিষয় কি, যখন সব কিছু লাইফে একরকম হয়ে যায় না, একটা রিসেট লাগে। ওই রিসেটটা ফরজ হয়ে গেছে আমাদের জন্য। শহরের কোলাহল ভালো লাগতেছে না, একটু সমুদ্রের শব্দ দরকার। আজকে রাতে খালি আমার, মানে আমি কল্পনা করতেছি আমি ওই যে ইয়ার উপরে বিচের সামনে শুয়ে চুপচাপ খালি। আগে কল্পনা আমি দেখছি হচ্ছে কি জানো, হোটেলের মধ্যে আমি ভোরবেলা উঠছি, তারপর আমি দেখছি যে একটা বিচের এরিয়া, অনেক ভালো মানুষ ওখানে চিল করতেছে সেই। ওকে, আল্লাহ হাফেজ। আর আল্লাহর উপরে ভরসা রাখো ইনশাআল্লাহ। ফিয়ামানিল্লাহ। ওকে, সো আজকে তোমার মোট হচ্ছে 3টা এক্সাম। এক হচ্ছে কম্প্রিহেনশন, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। যেগুলো সকালের কাজ আছে সেগুলো আগে শেষ করি। ব্যাগ আমারটা গোছানো শেষ, এই 2টা ব্যাগে ঢুকাইতে হবে। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবেই আগাচ্ছে। রান্না নিয়ে আজকে কোনো টেনশন নাই। স্কুলের ভুসি ভিজাইছি। এই যে ফোল্ড কোল লাল লিখে এটা লিখতে পারে, ওল্ড কোল ওয়াজ 99 ইয়ার্স ওল্ড। তারপরে 1 ইয়ার ইজ ইকুয়াল টু 12 মান্থস। তারপরে লিখবা এজ অফ ওল্ড কোল ইন মান্থস আর 99 ইন্টু 12। ওকে, আল্লাহ হাফেজ, গুড লাক। ফিলিং বেটার নাও? Yes. ওকে ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ সুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, ঘুম কেমন হলো? ঘুম ভালো হয়েছে, সুন্দর ঘুমাইছে, কোনো সমস্যা হয় না ঘুমে। এক্সাইটেড টু গো? Inshallah, if Almighty Allah bless and gracious to us, then we have to live at about 14-15 like this. তোমার কি অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে কাজ টাজ কম, রান্না বান্না করা আছে। হ্যাঁ, আমাদের শুধু একটাই মাছ, দিবু ভাইয়ের কাছে দিয়ে যাব। কোথাও যাওয়ার আগে না আমার খুব অস্থির লাগে,
সব সমাধান ইনশাল্লাহ হয়ে যায়, কিন্তু কেমন জানি একটা অস্থির লাগে আর ঘাবড়ায় যাই। তাড়াহুড়া করে এখন নাস্তা খাওয়া হচ্ছে। আব্বু গোসলে চলে গেছে, আব্বু সব থেকে ফার্স্ট। ময়না মিঠু, আজকে আমরা কক্সবাজার চলে যাচ্ছি, ভালো থাকিও। একবারে ধুয়ে ফুলবাবু বানাই দিছি, ওদেরও একটু বেড়ানো হবে আম্মু বলতেছে। শশা আর হলো বরবটিটা ভাইকে বের করে রাখতে বলিও। মাত্র 3 দিনের ট্যুর, আমি কাপড় নিছি মনে হয় বছরখানেক থাকা যাবে। খালি এই কয়টা তার কাপড় দেখেন, ছেলে মানুষের ব্যাগ কত ইজি। আর আমি এখন এক ব্যাগে 3 জনের কাপড় বলছে, আমারই এক ব্যাগ হয়েছে, এখন এক ব্যাগ কমাচ্ছি। কি অবস্থা, নিজে মনে হয় কাপড় চোপড় নিয়ে গেলে একটু শান্তি লাগে। এখন বাজে 12:30, ওকে দিয়ে দিলাম বিরিয়ানি। সাইফানকে আনতে যাব। আর আব্বু আম্মু হলো বিরিয়ানি খাবে না, ইলিশ মাছ দিয়ে এই যে ভাত খাবে। আব্বু আম্মু ভাত খাবে, যে ভাত গরম করে দিছি একদম অল্প পরিমাণ। বাসা থেকে যে বের হওয়া সেই অভ্যাসটাই কেমন যেন হারাই গেছে। একরকম সবসময় ফিয়ার কাজ করে যে আমি কি কোনো কিছু ফেলে গেলাম কি না। যেমন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার ল্যাপটপের চার্জার, ক্যামেরার চার্জার, প্রতিটা ব্যাটারির চার্জার, ফোনগুলার চার্জার, মাল্টিপ্লাগ। যাই হোক, আমার ব্যাগ মোটামুটি গোছানো শেষ। সাইফানকে আনতে বের হব আর 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আমার জন্মদিনে সাইফানের বাবা যে জামাটা গিফট করছে, আম্মু বলছে এটাই পরতে, এটাই পরলাম। জামাটা সুন্দর। আল্লাহ হাফেজ। গা তো ঠান্ডা সাইফান, জ্বর আসছিল না? হাউ ওয়াজ ইওর এক্সামস? 3টা এক্সাম। 3টা না, 2টা হয়েছে, আরেকটা বাদ দিয়ে দিছে। কোনটা বাদ হয়েছে? পি বাদ। কেমন হইলো কম্প্রিহেনশন? পারছো? জোস। ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট ম্যাথস? ম্যাথ জোস। ওল্ড ইয়ারটা ছিল, ইজি গুলাই আসছে। গোসল করবো না আমি ওখানে যাই গোসল করবো, বাট নামাজটা পড়বো। আল্লাহর রহমতে সাইফান একদম পুরোপুরি রেডি, নামাজ পড়ে রেডি হয়ে গেছে। আব্বু আম্মু আমি 3 জন পুরোপুরি রেডি শেষ। আব্বুকে দেখে মনে হচ্ছে আব্বু পুরো বিদেশ যাচ্ছে না? আস্তে আম্মু, ধরুন মাশাআল্লাহ আপনাকে খুব মানাইছে। বিদেশ চাকরি করছে, তার মতো লোক বিদেশ করে নাই তো কে করছে, তাই না? সেটাই। হ্যাঁ, 3 যুগ আমার চলে গেছে বিদেশে। মঈন ভাইয়ের ভালোবাসার সাথে নিয়ে যাচ্ছি। আল্লাহ মঈন ভাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আম্মু রেডি, হিজাবটা পরছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ, অনেক সুন্দর, সুবিধা আছে। বোরখাগুলোও সুন্দর আম্মু, হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা, আল্লাহ হাফেজ। কোথায় যাচ্ছি আমরা? আলহামদুলিল্লাহ। সাইফান কোন বন্ধুরা জানে? বলছো কাউকে বলো না, এটা আছে সিক্রেট। সিক্রেট বলছো। আল্লাহ সব হেফাজত করিও, ভালো মতন যে যেন ভালোভাবে আসতে পারি। আমাদের মাছ সব থেকে ছোটটা এটা? না না, আমাদের মাছ ওই হলুদটা মনে হয়। তো আজকে অনেকদিন পর তোমার কাছে কেমন লাগতেছে? তুমি অনেকদিন পর একটুখানি বাইরে দিকে যাচ্ছ। মোটামুটি ভালো, কারণ আমার জ্বর তো আছে, ক্লাইমেটে একটু হাওয়া পরিবর্তন হচ্ছে, এই সময় এটা স্বাভাবিক জ্বর আসে, এটা কোনো ব্যাপার না। ভালো ডিসিএল কাজ করে, হ্যাঁ খুব ভালো। এটা ডোমেস্টিক তো, এটা এখানে আসলেই সুবানাদের কথা মনে পড়ে না? এই কর্নারে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই যে ডান দিকে গলিতে। কক্সবাজার যাচ্ছি, চশমা না লাগাইলে হয়? লোকটার গলা ভাঙা, মানে ঘাড় ভাঙা, তাও সে মিছিলে আছে। দেখছো ক্যামেরা কিভাবে? তোমাকে দেখে মনে হচ্ছে মন্ত্রী। এইবার আনন্দ শুরু। যে জ্যাম ঠেলে ঠেলে আসলাম, আমাদের ভিতরে ভয় ঢুকে গেছে যে আজকে আমাদের ফ্লাইটটা মানে আমরা আসতে পারবো কি পারবো না। আল্লাহর রহমতে আমাদের হাতে একদম টান টান সময়, একদম চলো। টাইটাই অবস্থা। তো এটা হচ্ছে আমাদের প্রথমবার এয়ার এক্সট্রা ফ্লাই করা। এর আগে আমরা
ইউএস বাংলা, নোভো এয়ার বিমান সবই ট্রাই করছি। দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এখন কি এটা? তো এখন কামিয়া আফরোজ, শিরিন আক্তার, সাইফান বোর্ডিং পাস পেয়ে গেছি আমরা। শফিকুর রহমান, থ্যাংক ইউ। What is this? ওয়েলকাম। চলো আমাদের সব চেকিং শেষ। আব্বু বলে কি আমার প্যান্ট খুলে যায়। অপারেশনের পর অপারেশন চলতেছে আমার। আস্তে আস্তে অবস্থা খারাপ বলা যাচ্ছে না। আব্বু আম্মুকে একটু দেখাই পরিবেশটা। এখন মনে হচ্ছে কোথাও যাচ্ছি, তাই না সাইফান? আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবাই ওয়াশরুম ব্রেকে চলে গেছে আসার সাথে সাথেই। আর আমাদের আলহামদুলিল্লাহ চেক ইন থেকে শুরু করে সব কাজ খুব ফাস্ট হয়েছে। খুবই এখন রিল্যাক্সিং আর শান্তি লাগতেছে। সাইফানের দায়িত্ব আজকে কিন্তু সব বোর্ডিং পাস। Very good. You have to be confident, okay? You have to take responsibility. Yes, always. I take responsibility in my classroom. Oh yes, you are the prefect, correct. So this is the normal thing. For you? Yes. Okay. আমাদের ফ্লাইট হাফ অ্যান আওয়ার ডিলে হয়ে গেছে। হ্যাঁ, দিলে। এয়ারপোর্টে আসার সাথে সাথে ক্ষুধা লেগে যায়। না ও যে কিছু খায় নাই। কফিটা নাও, আস্তে করে নাও, আস্তে করে, স্লোলি। ওকে আম্মু, তোমার চা কোথায় রাখবো? এখন কি বলবো, মানে এটা হলো মিলিয়ন থ্যাংক দেওয়া হবে। এত সুন্দর কফি খাওয়ানোর জন্য মনটা ভরে যাচ্ছে। এই পুরানো স্মৃতিগুলো সব বাইরে কফি না খাইলে ট্যুরই হবে না। চুরি হবে না। আল্লাহর রহমতে খাইলাম। থ্যাংক ইউ, শুক্রিয়া আল্লাহ। মালপোয়া খাইলাম, অনেক মজার। এটা ঘি দিছে, মানে অন্যরকম ফ্লেভারটা সুন্দর। নতুন জায়গাতে সেই আগে মনে করতে বাবা টেস্ট করছিল। আব্বুর সেই মজার কথা হেভি লাগতেছে। দুবাই এয়ারপোর্টে যাওয়ার সময় যেরকম মজা লাগতো না, বাংলাদেশ ছেড়ে যাওয়ার সময় এই কফিটা খাইলে আমার সম্পূর্ণ মনের শান্তি আসতো। সেই শান্তিটা এখন পাইলাম। এইটাই আমি আব্বু আজকে দুধ কফি খাই খুশি। ডক্টর শিরিন আক্তার, প্রাইমারি ডক্টর অফ মোহাম্মদ শফিকুর রহমান। আমার কাছেই রাখেন, 15 মিনিট পর আবার দিয়ে দিলেই হবে। বেটাকে আদর করে খাওয়াই, আর আমি তো সেই খাবার খাওয়াইতে পারি নাই, আজকে একটু বিস্তৃত করে খাওয়াই। বৌমাকে একটু আশীর্বাদ স্বরূপ খাওয়া দিই, কারণ বৌমাকে তো ক্ষীর খাওয়াইতে পারি না। ক্ষীর খাওয়ালে কিন্তু টাকা দেওয়া লাগবে। আমাদের আন্টির সাথে দেখা হলো। আন্টি ভালো লাগলো, অনেক ভালো লাগলো। আপনিও দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা আসো বসো। কোনটা আমাদের প্লেন? এয়ার অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা। ওই দেখো হিমালয়ান এয়ারলাইন্স, নেপালের কার্গো যে পুড়ে গেছে, $1 বিলিয়ন ক্ষতি হয়েছে। যে কত প্রোডাক্ট দেখছো, কত মানুষের কত কষ্টের টাকা শেষ। বিশাল এরিয়া, আল্লাহ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমার কাছে কেন জানো, সূর্য ডোবা দেখতে পারা যায়, কালারটা আকাশের চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর সময়। আম্মু ধরো, তুমি আগে এসে সবারটা তোমাকে দিলাম। আমি আর আম্মু বসছি, আব্বু আর সাইফান বাবা পিছনে। ইসামু কাজটা যদি একটু পরিষ্কার থাকতো তাহলে ভালো মতন দেখতে পারতাম।
পঞ্চগড়ে আপনার সামনে স্টকে রাখছি, লাগলে ভালো করে করে নিন। উপর থেকে ঢাকাটা দেখতে ভালো লাগে, এমন খালি বিল্ডিং। একসাথে আব্বু আব্বুকে জিজ্ঞাসা করতেছে খাইতে পারবে নাকি। ড্রাই কেক। মাথা টাথা সব ভার হয়ে আছে আজকে, কান বন্ধ। তোমার কি অবস্থা আমাদের ছাড়া বসে? খুব ভালো লাগলো, রিল্যাক্স লাইফ, শান্তি পেলাম। How was the flight, Saifan? very good. It's good. আব্বু দেখো নিচে তাকায় হেঁটো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শুটকির গন্ধ। ওয়েলকাম টু কক্সবাজার উইথ শুটকির গন্ধ। প্লেনের মধ্যে না, পরিবেশে বাতাসি শুটকি। এয়ার অ্যাস্ট্রার এক্সপিরিয়েন্সটা আমার কাছে ভালোই লাগছে, বেস্ট লাগছে ওদের বিস্কটি, সেই মজা বিস্কটি। কক্সবাজার এয়ারপোর্ট, কক্সবাজার। ভাইয়া উপরেরটা, এই যে ভাইয়া এই দুটা। আমাদের এবারের হোটেল বুকিং করছি কক্সবাজারের বেস্ট সাইমান। সাইমান থেকে আমাদের পিক আপ করতে আসার কথা সাজ্জাদুর রহমান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? 5 জন না? আলহামদুলিল্লাহ। আসো। সাইমানের মাইক্রোবাস আসছে নিতে। ইয়েস, ওয়েলকাম টু কক্সবাজার। ওয়েলকাম টু কক্সবাজার। ওয়েলকাম। আপু জানি কেমন লাগতেছে? ওয়েলকাম ড্রিঙ্কস, তরমুজের শরবত। ভালো, খাও এন্ড এনজয়। লাইট মিষ্টি আম্মু। হোটেলটা সুন্দর, খুবই সুন্দর না? বিদেশি চলো বিসমিল্লাহ। হেবি সুন্দর আম্মু। ওই যে তোমার চাবি ওখানে আছে আব্বু, আমরা আসতেছি একটু আমাদের রুমে একটু ঘুরে আসি। ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হও, তোমাদের পাশেই আমরা। সাইমান হোটেল অনেক নাম শুনছি, ওয়ান অফ দ্য বেস্ট। সো এবার আব্বু আম্মুর জন্য স্পেশালি সাইমানে বুকিং করা, কারণ ওই এক্সপিরিয়েন্সটা আব্বু আম্মুদেরও দিতে চাই, আর সাথে তো আমরাও আছি, আমরাও একটু এক্সপিরিয়েন্সটা নেই। সো হোটেলের একটা রুম ট্যুর দিয়ে দিই। ঢোকার সাথে সাথে অলরেডি বসে পড়ছে আপনার আপা আর সাইফান। বামে একটা ক্যাবিনেট আছে, ক্যাবিনেটের জায়নামাজ রাখা আছে। হাতের ডানে হচ্ছে ওয়াশরুমটা, ওয়াশরুমটা বিশাল বড়। হ্যালো, আমি আছি ওখানে। এখানে গোসল করার জায়গাটা ভেরি নাইস। আর
ওয়াশরুমের গেট বন্ধ হয়ে গেলে বিশাল একটা আয়না। এটা আমি কোনোদিনও আগে দেখি নাই যে ওয়াশরুমের গেটটাই হচ্ছে একটা আয়না, মানে আয়না সরাবেন আর মানুষ বাথরুম থেকে বের হবে। খুবই সুবিধা। দিস ইজ ভেরি ডিফারেন্ট অ্যান্ড দিস ইজ ভেরি নিউ টু আস, মানে যত দেশেই যাই না কেন এমন দেখি নাই। আচ্ছা, তারপরে ঢুকার পরে হাতের বামে এটা খুলে দেখি কি আছে। ও, এখানে হচ্ছে ফ্রিজ আছে। তো যারা এখানে আসবেন ফ্রিজে যা যা খাবেন সেটার জন্য এক্সট্রা টাকা দিতে হবে, এক্সট্রা পেমেন্ট করতে হবে। এটাও এক্সট্রা পেমেন্ট করতে হবে, আর এগুলোর জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। আর এইটা কমপ্লিমেন্টারি। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক টি, ব্ল্যাক কফি আর ক্রিম আর চিনি এইসব জিনিসপত্র সাথে আছে। আর এখানে জুতা রাখার একটা জায়গা, দুইটা ওয়ালমেট, দুইটা সুন্দর বেড, একটা সুন্দর ল্যাম্প। এই জিনিসটা কি? ও আচ্ছা, এটা হচ্ছে ও লাইটিং সিস্টেম। ও রে, দিস ইজ নাইস। এটা চিপ দিয়ে লাইট অফ হয়ে যাবে। সুন্দর সিস্টেম, খুবই ভালো লাগছে। বেডে চাপো, লাইট অফ হয়ে যাবে। দিস ইজ নাইস। মেহমান আসছে, বিস্কিট, বিস্কিটটাও কমপ্লিমেন্টারি, কুকিজ, সুন্দর সিস্টেম, বিস্কিট। এই যে বসার সোফা, আর সোফা বসার খুব সুন্দর একটা ডিভান বলা যায় এটাকে। এন্ড লেটস টেক আ লুক এট দ্য বারান্দা। এখানে কি আমরা সমুদ্র দেখতে পাবো? কি ভিউ আমি জানি না, সমুদ্র নাই বা চাঁদ আছে। এদিকে সমুদ্র থাকলে কত ভালো হতো। হ্যাঁ, খুবই ভালো লাগতো, বাট আমাদের রাস্তা পার করলে আমাদের বিচ, সো দিস ইজ নট আ বিগ প্রবলেম। এটা আমরা পিছন সাইড পাইছি, পিছন সাইড পাইছি, ইয়েস। সবসময় মনে রাখবা বিচ ফেসিং যেসব রুম ওগুলার প্রাইস অনেক বেশি, অনেক। এখানে একটা বিচ ফেসিং রুম আছে, ওইটার ভাড়া হচ্ছে 50,000 টাকা। কি বলো? এখানকার ভাড়া কেমন? আমি তোমাকে ভাড়া একটা শর্তে বলতে পারি, যদি তুমি টাকা দাও। জীবনে দেব না, তাহলে চুপ করে থাকো আর এনজয় করো। আচ্ছা, তারপরে এখানে আবার এডিটিং করার খুব সুন্দর একটা টেবিল আর চেয়ার আছে। সেইখানে আপনার ভাই এইখানে বসে কাজ করে এডিট করে ভিডিওটা আপলোড করছে, যদি ভিডিও দেখে থাকেন টাইম মতন। সো একটা লাইক কিন্তু দিতে ভুলবেন না, স্পেশাল লাইক। আজকে লাইকের সাথে কমেন্ট প্লাস সাবস্ক্রাইব যারা করে নেয় করে দেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা ভেরি বিগ টিভি। বসে থাকো, একটু ফিলিংস নাও। কোটিপতি লাগে তোমাকে, কোটিপতি। এরকমই তোমার একটা বাড়ি বানানো দরকার। আমার কি এত টাকা আছে? একটা রুম শোনো, এই পৃথিবীতে একটা জিনিস মনে রাখবা। হ্যাঁ। ও মাশাআল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, যেটা মেন কথা হচ্ছে মনে রাখবে একটা জিনিস, যদি জীবনে কেউ মন থেকে কোনো কিছু চায় সেই জিনিস আল্লাহ তাকে দেয়। আমার আসলে এত বড় আশা নেই। আজকে আব্বুর যে খুশিটা দেখছো, আব্বুর মুখে যে খুশি, এয়ারপোর্টে যে কফিটা খেয়ে, মানে আমি অ্যাজ এ ছেলে সার্থক, আমার এই ট্যুর অলরেডি সার্থক হয়ে গেছে। আম্মু অনেক খুশি, আর আব্বু আম্মু খুশি থাকলে আমরা তিনজন অটোমেটিক্যালি খুশি। এই ট্যুর করার মেন কারণটা যেটা বলতেছিলাম, যে 11টা মাস হসপিটাল ঘুরছি, আর এখন একটা রিসেট দরকার ছিল। অ্যান্ড মেনলি আমার বউকে, আমার মাকে, যারা সবসময় রান্নাঘরে থাকে, সারাক্ষণ একটা স্ট্রেস, তাদের জন্য একটু রান্না না করার জন্য একটু খাওয়াই, একটু রেস্ট করে, একটু বিচের একটু বাতাস, তাও আবার বেশি না, হয়তো আজকে রাতে খাবে বাতাস, কালকে খাবে, পরশু দিন আবার চলে যাবে, বাট স্টিল এই যে কিছু যে সময়টা, এটাই কিন্তু ম্যাটার করে। এনিওয়েজ, তো এখন আমরা হালকা একটু ফ্রেশ হই, নামাজ পড়ে নেই, যে নামাজগুলো আমাদের কাজা হয়ে গেছে, তারপরে আমরা ডিনার করতে চলে যাব ইনশাআল্লাহ। আমরা আমাদের সব নামাজ কালাম শেষ করলাম, শেষ করে আপনার আপা এখন আবার হালকা করে রেডি হচ্ছে। রেডি মানে ওই লিপস্টিকটা লাগাচ্ছে, লিপ অয়েল, এটা কি জানি ক্রিস্টালটা, হ্যাঁ জেলি ক্রিস্টাল, খুবই সুন্দর। এটা ভালো। এটা আপনারা অর্ডার করতে পারবেন উষাস বক্স থেকে। আজকে আমি ওর সব লিপস্টিকগুলো আনছো? হ্যাঁ। আচ্ছা, আব্বু আম্মুর রুমে আমরা ছিলাম কিছুক্ষণ, গল্প টল্প করছি, ক্যামেরা নিয়ে যাইনি। এখন যাবো খাইতে, খিদা লাগছে, খাওয়া দাওয়া করে তারপরে বিচে কিছুক্ষণ বসে তারপরে একবারে গুড নাইট। লাইট তুমি ওই কার্ডটা টানলেই হবে, ওইটা আমাকে দিয়ে দাও। তুমি খালি ইয়া করো, কার্ডটার একটা ইয়া দিছে না, ওইটা কোথায়? না না, কার্ডের একটা কাগজ দিছিল, শফিকুর রহমান লেখাই আছে। তারপরে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো হোটেল এবং 5 স্টার হোটেল, আর এরকম সুন্দর টিপটপ পরিষ্কার, আর মনটাই একদিকে ভরে গেছে। তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, জীবনের প্রথম এত দারুণ হোটেলে। খুবই সুন্দর।
খুবই সুন্দর, খুব ওয়েল ডেকোরেটেড, ভালো লাগে। ঢোকার সময় ওইভাবে দেখাইতে পারি নাই। এন্ট্রেন্সটা হচ্ছে এইটা, বিশাল এন্ট্রেন্স, রামাদা বাই উইন্ডহাম। এই হোটেলটাতে আমরা দুবাইতে বুফে ব্রেকফাস্ট করছিলাম, খুবই মজাদার খাবার। সেটার মনে হয় ব্রাঞ্চ এখানে খুলছে। মাই গড, এটা তো মনে হয় প্রিমিয়াম। খুবই সুন্দর বানাচ্ছে, দেখো এটা। একবারে খাওয়া দাওয়া করে আসে, সমুদ্রে 2 ঘন্টা থাকে, তারপর চলে যায়। শালিকের খাবার কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। এছাড়া আর কি আছে ভালো ভাই আপনার সাজেশনে? আমার সাজেশনে কক্সবাজার এমনিতে খাবারের মধ্যে ভালো হচ্ছে মনে করেন এখানে শালিক আছে, আপনার ওই যে পালঙ্কি আছে। পালঙ্কি বললেন, শালিক বলেন, আর এখানে আলগনি আছে। আলগনিতে কোনোদিন খাইনি, অনেক নাম শুনছি। চলে আসলাম আমরা শালিক রেস্টুরেন্টে। আম্মু হলো রিটা মাছ অর্ডার দিছে আর সাইফান রূপচাঁদা। ওইটা একটু টেস্ট করবো না, এখানে সাইফান খাবেন, সাথে খালে হলো। অসুবিধা কি, আমি তো বেশি খাইতে পারবো না। ডাক্তারের অর্ডার হলো সব জিনিস অল্প অল্প করে খাওয়া। খাইতে তো হবে, এখন ঘুরতে আসলে বেশি খাইতে পারবো না, বলা যাবে না। রহমান নাই তো, আমি এখানে যে খাইছিলাম তখন সেই শফিকুর রহমান, আর এখন তো শফিকুর রহমান না, এখন পার্থক্য আছে। সারাদিন আছে পানি খাওয়া হয়নি, কম পানি খাওয়া হয়েছে। এখন পানি খাবো এক গ্লাস আইনি। বিসমিল্লাহ। করলা ভাজি, আলু ভর্তা, টমেটো ভর্তা, বেগুন সালাদ আর বেগুন ভর্তা। রুটি খাবা? না, আমি ভাত খাবো তো। কক্সবাজারে পা দেওয়ার পরে প্রথম মিল, বিসমিল্লাহ। আলু ভর্তাটা ডিফারেন্ট, তান্দুরি চিকেনটা মজা, কড়া করে ফ্রাই করছে। খাই দেখো, তন্দুরি চিকেনটা কড়া ফ্রাই। আমি খাচ্ছি লইট্টা ফ্রাই, একদম কুড়মুড়া। এ দেখো, মানে একদম কুড়মুড় করতেছে, খুবই মজার। আর দিছে একটু চিকেন খাইতে দেখি। চিকেনটা পোড়া পোড়া সুন্দর। লইটা মাছ আছে না, এত স্বাদ, গরম গরম মশমশা। খুব ভালো লাগছে খাইতে। এগুলিটা আমেজিং, রুটটা ফ্রাইও ভালো, রুটটাও ভালো। সাধারণত যে খাবার খাই তার ডাবল খাবার খাইছি। শালিক থেকে হোটেল হাঁটা রাস্তা 5 থেকে 7 মিনিট, হেঁটেই যাব। একটু স্টেপসও হোক, একটু বার্ন হোক। এখন যদি 1 কাপ লাল চা খাওয়া যায় সেই হবে সেই। এখানে আমার মনে আছে একবার লাল চা খাইছিলাম, মশলা মারা। মামা চা হবে? লাল চা দেন তো। কত করে? লাল চা হ্যাঁ 10 টাকা। 3টা লাল চা। আব্বু হালকা করে ব্ল্যাক কফি নিব একটা। না, দরকার নেই আমার। খেয়াল আছে আমরা এখানে কিন্তু আগে চা খাইছি, কৌশিক রূপার সাথেই খাইছিলাম মনে হয়। চাল ভাজা দেওয়া, হ্যাঁ। চাটার ভিতরে দেখেন চাল ভাজা, লেবু, তুলসী, মানে ধরেন যাদের চাল ভাজা পছন্দ, ভাল লাগতেছে, একটু অন্যরকম। আম্মু খুব সুন্দর স্যান্ডেল আনছে, বৌমাই বলে কিনে দিছিল। না, আমরা ঈশ্বরদী যা কিনছিলাম ঈদের বাজারে, ওই যে চায়ের দোকানটার পাশে। ধরো, ঘোরাও। হ্যাঁ, ওয়াও। এত রাতে সমুদ্রের ঢেউ যে এত কাছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা একদম অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ, কি সুন্দর গর্জন, মনটা শান্তি লাগতেছে। আল্লাহ, কি যে ঢেউ, সমুদ্র উত্তাল আম্মু না? আল্লাহ, সব দৌড় দিচ্ছে। আসেন আসেন আসেন, পানি অনেক দূর। সাইফান বাবা, এত জোরে জোরে ঢেউ রাতের বেলা জীবনে দেখি নাই। এই দেখো পানি এখানে আসতেছে, পানি আসতেছে কত জোরে দেখো। হ্যাঁ, এই দেখো। আল্লাহ আল্লাহ, পানি আসতেছে, পানি কি রে ভাই, একটু হলে তো হোটেলেই উঠবে সাইফান বাবা। পানি এসে গেছে। আম্মু দৌড় দিচ্ছে। মা, এখানে আসি। কি অবস্থা, এত দূর তো জীবনে পানি আমি দেখি নাই।
ভালোই লাগতেছে না? এটা তো এখন সমুদ্র দেখে এখন মনটা খুশি লাগতেছে। সমুদ্র দেখলে আমার এমনি আমার মনটা মানে ধরো কি যে আমি এই পর্যন্ত যতবার সমুদ্রে আসছি কোনোদিন আমি এই যে সি ক্রাউনে উঠছি এখান থেকে এখানে আসতে যতক্ষণ লাগে আরও এত দূর ভিতরে যাওয়া লাগে না আম্মু? আর এখানে পানি মানে ধরেন এখান থেকে 30 হাত পরেই পানি। ঠিক বলছি আম্মু? এটা আমরা মানে চোখে বিশ্বাস হচ্ছে না। আর এত উত্তাল সাগর দেখি নাই কখনো। আব্বু আমাদেরকে বাদাম বুট খাওয়াচ্ছে, ধন্যবাদ। ঝাল নিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, এত দূর আমার লাইফে আমি এমন দেখি নাই। এটা কি রিয়েলি হচ্ছে নাকি আমি স্বপ্ন দেখছি? রিয়েলি হচ্ছে। My friends is the best and kindness never ends. তো এত ঢেউ, এখন আমরা চলে যাব। এই দেখেন সর্বোচ্চ মানে কি, আর এত উঁচাই উঁচাই ঢেউ আসতেছে মনে হচ্ছে আমাদেরকেও নিয়ে চলে যাবে। কি অদ্ভুত না? বের করো, এবার খুলো। এবার ঢুকো, কার ভিতরে ঢুকো, এই যে এখানে ভাবে ঢুকো, ভাবে নাহলে কারেন্ট আসবে না। ঢুকাই দাও, রেখে দেন ওখানে, ঢুকাই দাও, ঢুকাই দিতে হবে বাস, নাহলে কারেন্ট থাকবে ওখানেই থাকবে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আচ্ছা, দেখা হবে ইনশাআল্লাহ সকালবেলা। 6:30 ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আর আমাদের জন্য খাস দিলে দোয়া করবেন সবাই। ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। আসো, তুমি আসবে না? অবশ্যই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা। গুড নাইট। ও দাদা চশমা নিতে ভুলে গেছি। দিয়ে আসো। এত সুন্দর জায়গা থেকেই বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.